সেই ওয়াসাল কারনীর এত দাম কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার মর্যাদার কথা বলতেছেন, অথচ সে একটা বারও আপনাকে দেখতে আসলো না। এ যুবক, তুমি শুনে যাও, একটা বারও সে দেখতে আসলো না আপনাকে। কারণ কি? তার এত মর্যাদা, তার সুপারিশে কিয়ামতের ময়দানে কোটি কোটি আপনার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কি আসতে লাগে। আহা, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইস আমার কাছে আসতে পারে না, একটা শরীয়ত তার বাধা হয়ে গেছে। বলে, হুজুর কি? বলে, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, বৃদ্ধ মা, একা চলতে পারে না। ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। ওয়াইসাল কারনীর মা ছাড়া আর কেউ নাই, ওয়াইসাল কারনীর মা ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। আমার পাগল ওয়াইস মাকে কাঁধে করে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস নিজে রান্না করে মারে খাওয়ায়, মারে গোসল করাই দেয়, মার কাপড় চোপড় ধুতে করে দেয়, মারে ঘুম পাড়ায় দেয়, মার চুল আশ্রয় দেয়, তেল লাগায় দেয়। সন্তানকে মা যেমন আদর করে, সেবা করে, যত্ন করে, আমার ওয়াইসাল কারনী, আমার ওয়াইসাল কারনী তার মার ওইভাবে সেবা করে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, নানা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদের কাছে এক ভদ্রলোক গেছে, তার বাড়ি রাজবাড়ি বালিকান্দি, মারা গেছে। আমি তখন স্টুডেন্ট। আমাকে একদিন বলতেছে, ভাইজান আমি গেছি, কিন্তু আমি যুবক। হুজুর কাছে গেলাম, হুজুর আমি মুরিদ হব। তো হুজুর বললেন, বাবা মা আছে? বলে, হ্যাঁ হুজুর আছে। বাবা তোমাকে মুরিদ করা যাবে না। বলে, হুজুর কেন? তুমি তোমার মার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আসবা। তো উনি বলতেছেন যে আমি পরের তারিখ আবার গেলাম, আম্মার কাছ থেকে অনুমতি নিলাম, মা বলল যাও। তো মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াইলাম। হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করলেন না, কিন্তু বায়াত করাই দিলেন। তো আমি দাঁড়াই রইছি, তেমন সময় এক ভদ্রলোক ফল টল দিয়ে কিছু ভালো জিনিস হুজুরের জন্য হাদিয়া আনছে, আমরা নজরানা বলি। তো নজরানা নিয়ে আসছে। তো হুজুরের সামনে সারেং সাহেব ছিল, ফরাদ ভাইয়ের আব্বা। তো সামনে আনার পরে হুজুর আস্তে করে বাম দিকে মুখ ঘুরাই। তো উনি বলতেছে, হুজুর এই লোকটা অনেক দূর থেকে আপনার জন্য কিছু ভালো ভালো খাবার টাবার ফল ফ্রুট নিয়ে আসছে, একটু দোয়া চায়। হুজুর আবার ডান দিকে মুখ ঘুরাই, আবার বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আপনার দোয়া চায়। হুজুর আবার বাম দিকে মুখ ঘুরে আরেকজনের সাথে কথা বলে, ওনার দিকে তাকায়। তো আবার শানেক সাহেব বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, লোকটা দোয়া চায়। তো হুজুর কেবল এবার জালালি হয়ে বললেন, বাবা ওনাকে বাড়ি নিয়ে ওনার খাবার ফেরত নিয়ে যেতে বলেন। ওনার মাকে খাইতে দেয় না, উনি আমাকে খাইতে দিতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন জাকেরদের হালত। হুজুর বলছে, থাবা দিয়ে ধরছে সবাই, কলার টলার টাইনে ধরে মাইরেই ফেলাই দিবে। হ্যাঁ আপনি করছেন কি? লোকটা বলতেছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমি মা বাবার খাইতে দিয়ে নিয়ে জুদা হয়ে গেছি, আমি হুজুরের কাছে খাবার নিয়ে এসে। তাড়াতাড়ি যান, বেরোন এখান থেকে, দূর হয়ে যান, আপনার এখানে কোনো জায়গা নেই। তো কেউ যদি হুজুরের মুরিদ হয়ে থাকেন আর বাবা মার খেদমত যদি না করে থাকেন, তাহলে আটটুসি আপনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই কথা কেমন? আপনাকে কে যাইতে বলছে এখানে? কে মুরিদ হইতে গেছে আপনারে? জাকের হইতে গেছে কেডা? প্রিয় উপস্থিতি আমার, এগুলো হলো বাস্তবতা। বহু ঘটনা এরকম হুজুরের জীবনীতে আসছে। হুজুর কেবলা বরদাস্ত করতে পারতেন না কেউ যদি মা বাবার হক আদায় না করতেন। হুজুর তার চেহারার দিকে তাকাইতেন না। আলেম ওলামারা হুজুর কেবলার কাছে গেলে ওলা আলেম ওলামাদেরকে হুজুর পাঠিয়ে দিতেন, বাবা বাড়ি চলে যান, আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। কি কথা কন না কেন?
আমি কি বাড়ায় বলতেছি? আমি আমার হুজুরের জীবনে এক চুল বাড়ায় বলি না, কারণ কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব আছে। কয় টাকা দিবেন আমাকে? কত কোটি টাকা দিবেন? হ্যাঁ, কত হাজার কোটি দিবেন আপনি আমাকে? কত হাজার কোটি দিবেন? পৃথিবীর বাদশা বানাই দিতে পারবেন না, আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচাইতেও পারবেন না। অতএব ফাওয়াজ করে আমার জীবনে কোনো লাভ নাই। অতএব যেটা সাক্ষা বিশুদ্ধ এটাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? এর বাহিরে কোনো আলেমের যাওয়ার সুযোগ নেই, কখনোই নেই। যেটা সাক্ষা পাক্কা সঠিক ওটাই বলতে হবে, যেটা ভুল সেটা ভুলই বলতে হবে, যেটা রাইট সেটা রাইট বলতে হবে, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। যদিও পৃথিবীতে অন্যায় ন্যায় অন্যায় সব মিলেমিশেই আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। এখানে কি সবাই ফজরের নামাজ পড়ছে? হ্যাঁ, কথা কন না কেন? সবাই পড়ছে? এশার নামাজ কি সবাই পড়ছে? এই গ্রামের মানুষ কি 100% নামাজ পড়ে? না, পড়ে না। তাহলে সবার ভিতরে ভুল আছে, কথা ঠিক কিনা? তো ভুলকে ভুলই বলতে হবে, যদিও ভুলের মধ্যে আছে, কিন্তু ভুল মানতে হবে। আমি অন্যায় করছি, ধরেন আমার এটা ভুল, স্বীকার করতে, ভাই এটা আমার ভুল আছে, কথা ঠিক কিনা? এটা আমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন আমার। ভুলকে ভুল স্বীকার করতেই হবে, সঠিকটাকে সঠিক বলতে হবে, না এটা ঠিক আপনাকে বলতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এরকম অনেক ঘটনা হুজুরের জীবন থেকে আমরা বলতে পারি। হযরত ওয়াসাল কারনীর মা ওয়াইসার আর কেউ নাই। নবী বললেন মাকে রান্না করে ওয়াসাল কারনী খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, অন্ধ মা বিছানা বিছায় দেয়। মরুভূমি মরুদ্যান দেশ বিদেশ যেখানে ওয়াসাল কারনী যাইতেন কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন। বৃদ্ধতার কারণে সুদূর ইয়ামান থেকে আমার ওয়াইস মদিনাতে ইচ্ছা থাকার পরও আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে? আর একটু সময় চলবে? হ্যাঁ, কেবল ফোনে 11টা বাজে, আর 15 মিনিট চলুক ইনশাল্লাহ। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। না, আবার এই স্লোগানে অনেকেই বেজার হইতে পারে। এখন মুনাজাত পর্যন্ত কি বসে থাকা যাবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যদিও মাহফিলটা একটা সংগঠন সাজাইছে, এই সংগঠন কি? বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মুহিব্বিনেরা পক্ষ থেকে এবং এলাকাবাসীর সবাই সহযোগিতা করছে, কথা ঠিক কিনা? শুধু যে আটটুসির লোকজন সহযোগিতা করছে তা কিন্তু না, সবাই সহযোগিতা করছে। তো সবার সহযোগিতা ভালোবাসা দিয়ে একটা সংগঠনের উদ্যোগে একটা মাহফিল হয়েছে। কিন্তু মাহফিলটা কার? একসাথে বলবেন কার? একটা গ্রামে মসজিদ হয় না,
সুদখোরও টাকা দেয়, ঘুষখোরও, চোরেও, ডাকাতিও, যে মানুষের হক মেরেকে সেও, যে ভালো মানুষ সেও, ধনীও, গরিবও, ভিখারিও দেয়, ভিখারিও দেয়, অন্ধও দেয়। তাহলে মসজিদ কার? জোরে বলতে হবে। মাহফিল কার? এই সহজ কথা যদি আমরা বুঝি তাহলে আমাদের ভিতরে কোনো ঝগড়া হয় না, কোনো দলাদলি হয় না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন। হুজুর উম্মতকে বলে দেন, মৃত্যু থেকে তারা সবাই পালায়, মরণ থেকে তারা পালায়, মরণ থেকে পালায়। আপনি বলে দেন, যতই মরণ থেকে তারা পালানোর চেষ্টা করুক, ফা ইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর। এই শব্দটা কে লেখছে জানেন? একজন হিন্দু। বলে, হুজুর আপনি মাহফিলে গেলেন কেন? লেখছে হিন্দু, কিন্তু কথা তো বাস্তব। লেখছে হিন্দু, কিন্তু কথা সুন্দর। যেমন লালন, সে কোন ধর্মের আমরা কেউ বলতে পারি না, হিন্দু না মুসলমান না আস্তিক না নাস্তিক না খ্রিস্টান না বৌদ্ধ আমরা জানি না, কিন্তু কিছু কথা আছে একবারে মারাত্মক শিরিক, যা ধর্মে আনার কোনো সুযোগই নেই। আবার কিছু কথা আছে খুব ভালো, গোলে বলে তালে সব পদই আছে। লেখছেন হিন্দু, কিন্তু কথা তো সত্য। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর। না, টোন দিয়ে না, একভাবে রাখে। আল্লাহ আমার কণ্ঠে এমনি বালা করে দিচ্ছে। কালকে 2টা করছি, আগের দিনও 2টা করছি, নষ্ট হয় না। নভেম্বরের 1 তারিখ থেকে 2টা শুরু হবে, একবার রমজানের 8 দিন পর্যন্ত 2টি, 3টেও আছে, 4টেও আছে। এটা কি করে সম্ভব? আমার সাথে 2 দিন ঘুরলে বুঝবেন এটা একটা জিন। 4টেও আছে। এই যে এখনো বসে 3টে মাহফিল কমপ্লিট করলাম, যে হুজুর শুনছে। এখানে বসেই আর একটা কনফার্ম করলাম, বাদ মাগরিব। আপনারা শুনলে কেমন যে বাদ মাগরিবি ওয়াজ শুনে কে? মাগরিবের পরে বসবো এরকম লোক ভরা থাকবে, রাত 12টার সময় বসবে এরকম লোক ভরা থাকবে, এশার পরে বসবে এরকম লোকই ভরা থাকবে। শুধু জানবে যে ফরিদি হুজুর এশার পরে ওয়াজ করবে, এতটুকু নিশেষ। কিন্তু আমার এই অঞ্চলের মানুষ আমারে চিনে না, আমার এই বেল্ট আমারে চিনে না। মানে আসা যাওয়া না করতে করতে একবারে অপরিচিত হয়ে গেছে। এই জন্য বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। তার বাস্তবতা হলো কবর। বাবা মরে গেছে 12 বছর, সন্তান কবরের পাশেই যাইতে চায় না। কি কথা কর না কেন? তার বাস্তব প্রমাণ হচ্ছে কবর। অতএব সন্তানের জন্য, পরিবারের জন্য হারাম খাদ্য উপার্জন করে রেখে যাবেন না। যারা সন্তানের জন্য, পরিবারের জন্য অবৈধভাবে সম্পদ রুটি রুটি করে রেখে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমাদের দেশের রাজনীতিবিদেরা হালাল হারামের তোয়াক্কা না করে এদেশের কোটি কোটি মানুষের টাকাগুলি লুটপাট করে তারা সুইস ব্যাংক, বিভিন্ন বিদেশি ব্যাংকে টাকা জমা করে রেখে কবরে চলে যায়। শেষ পর্যন্ত সন্তান, মেয়েরা, সন্তানরা, নাতিপুতিরা ওই টাকা দিয়ে মদ খায়, জানা করে, অকাম করে, কুকাম করে। কথা বলেন ঠিক না?
কোনো ফায়দা নেই। আল্লাহর কসম করে বলতেছি কোনো লাভ নাই। কোরআনে আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা কোরআন ভালো লাগে? একসাথে বলেন, কোরআন ভালো লাগে? আমরা আট্রসিওয়ালার কি কোরআন থেকে বাহিরে যাওয়ার সুযোগ আছে মনে হয় না? সরসিনালাদের সুযোগ আছে, ফুরবরা জামাত কারোই সুযোগ নাই, কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলের সুন্নত থেকে আমাদের সরে যাওয়ার সুযোগ আছে না? সুযোগ কারোই নেই। لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله। কোন শি ভালো লাগে? শোনেন, সুন্দর মতো সুর দিয়ে তেলাওয়াত করা সুন্নতে নববী, এটা আল্লাহরও সুন্নত। যার কণ্ঠ আছে কিন্তু সুর দেয় না, আল্লাহ তার উপর বেজার হয় না, আমি তোরে কণ্ঠ দিছি তুই সুর দিস নাকি? পৃথিবীতে আল্লাহ একজন নবীরে সুর দিছিলেন, সুরের মুজেজা দিয়েছিলেন, শুধু সুর না সুরের মুজেজা দিয়েছিলেন। তিনি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কিতাবের নাম ছিল জবুর শরীফ। 70 সুরে তিনি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন? কত সুরে? 70 সুরের মোহনা দিতেন। আল্লাহু আকবার! সুরের এমন তেজ, এমন মোহনা ছিল যে সুরের আকর্ষণে পশুরা ছটফট করে মরে যেত। ইমাম ইবনে কাসির লিখতেছেন, পাখি মরে যেত, মানুষ বেহুশের মতো দাঁড়িয়ে থাকতো, ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু মনে থাকতো না, তাকিয়ে থাকতো সুরের মোহনা। এই জন্য আল্লাহ রসুল বলতেন, যার কণ্ঠ আছে সুর আছে সেজন্য সুর দিয়ে কোরআন পড়ে, তাহলে আল্লাহ বেজার হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এই আয়াত থেকে রব্বুল আলামিন আমাদের জীবনের অনেক বড় শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিলেন। হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, ঈমান 1 নম্বর, আমি আল্লাহতে যারা বিশ্বাসী হয়েছ, ফেরেশতায় যারা বিশ্বাসী হয়েছ, বলেন আল্লাহ আমাদের কয়জন? কিছুদিন আগে পূজা হলো, দুর্গা পূজা। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের নাম হলো দুর্গা পূজা। আমি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করি না, এটা আল্লাহর নিষেধ আছে। আল্লাহ রসুল কোনো সময় কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করতেন না, সহজ সাবলীল ভাষা দিয়ে নবী তাদেরকে দাওয়াত দিতেন। এটা তাদের বিশ্বাস, তারা এক খোদাই বিশ্বাসী না, তারা 33 কোটি খোদায় তারা বিশ্বাসী। আমাদের দেশের সনাতন ধর্মের যারা আছে তারা 33 খোদায় তারা বিশ্বাসী, 33 কোটি খোদায় তারা বিশ্বাসী। মাছের দেবতা, গাছের দেবতা, সূর্যের দেবতা, আলোর দেবতা, অন্ধকারের দেবতা, আর খাবারের দেবতা, আসমানের দেবতা, পৃথিবীর দেবতা, এরকম দেবতা গনতে গনতে 33 কোটি দেবতা হয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দেবতা আছে 33 কোটি। আর আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের আল্লাহ একজন। হাত উঁচা করে বলেন কয়জন? তিনি সর্বক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বকাল, সর্বসময়, সর্বমুহূর্ত,
সর্বস্থানে তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু আমার হাবিব, আপনি বলে দেন আল্লাহ এক। কোন প্রশ্ন হবে না, থাম রেখে দেন। আজারে যত সব বাজারে খালি ওয়াজের সময় এগুলো ঠুকল বুলাইলে মুরগি শয়তানি করতেছে। প্রশ্ন কত শিখবেন? হাজার হাজার প্রশ্ন আমাদের আছে, লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর জেনে এরপর ওয়াজে আসছি। মুফতি পাশ এগুলো ঘোরার ছাতা দিয়ে করিনি, লেখাপড়া করেই আসছি। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে এই আজারে বাজারে প্রশ্ন করিয়া ওয়াজের মুভমেন্ট নষ্ট করা হয়। বক্তার বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা ইচ্ছা করলে বক্তব্য দিতে পারবো না। আমার একজন মুহাদ্দিস হুজুরের কাছে আমি বুখারী পড়তাম, 40 বছর ধরে হাদিস পড়াইছিলেন। আমরা বুড়া মুহাদ্দিস বলতাম, জীবনে কোনোদিন জুব্বা আয়রন করে পড়েন নাই। ওনার সামনে আমাদের বড় বড় প্রিন্সিপালরাও বুখারী শরীফ পড়তে ভয় পাইতেন, যে উস্তাদদের সামনে বুখারী পড়ব যদি ভুল হয়ে যায়। তিনি এমনভাবে বুখারী পড়তেন মনে হয় কোরআনের হাফেজ কোরআন শরীফ পড়তেছে। তা আমি তখন স্টুডেন্ট, তখন ওয়াজ করি। তো হুজুর আমার বলতেন যে বেটা, বরিশালের লোক তো বলতেছে, মনু তুমি এরকম মিষ্টি মিষ্টি কথা কেমনি কইতে পারো? আমি বললাম, উস্তাদজি এই আপনাদেরকে আল্লাহ দিছে আমরারে শিখানোর জন্য, আপনারা আমাদেরকে হাদিস শেখাবেন, আর আল্লাহ আমরারে দিছে পাবলিককে বোঝানোর জন্য। তো বলতো, মনু তুমি এত সুন্দর সুন্দর কথা কও, আমি তো কইতে পারি না। মানে হুজুর ওয়াজ করতে পারত না, কিন্তু এলেম ছিল বাপরে বাপ। বড় বড় প্রিন্সিপালরা পর্যন্ত ওনার সামনে খুব আদবের সাথে দাঁড়াই থাকত, কিন্তু জীবনে কোনোদিন জুব্বা আয়রন করে পড়ছে না। এই যে কতবার বলছি, উস্তাদ জি আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে এরপর আয়রন করে দিই। না রে মনু, কতদিন আর বেঁচে থাকবো? না রে মনু, কতদিন আর বেঁচে থাকবো? মনু বলতে বাচ্চা বোঝাইতো, আরে বেটা কতদিন আর বেঁচে থাকবো, ওটার আয়রনের কি দরকার আছে? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কোরআনে রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। যদি সৃষ্টির মধ্যে একাধিক খোদা থাকতো, যদি সৃষ্টির মধ্যে একাধিক খোদা হতো, যদি ধরেন রাতের খোদা আর দিনের খোদা, এক খোদা সূর্য উঠাইবে, আর এক খোদা দিনের আলো দিবে, আর এক খোদা রাতের অন্ধকার দিবে। এই অন্ধকার আল্লাহর সৃষ্টি, এই দিন আল্লাহর সৃষ্টি। রব বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাত থেকে দিন বের করি, দিন থেকে আমি রাত বের করি। হে আমার বান্দারা, তোমরা শোনো, রাত দিন যার আবর্তন বিবর্তন দেখো, সব আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যদি রাতের খোদা আর দিনের খোদা ভিন্ন হতো, তাহলে দুই খোদার মধ্যে মারামারি হতো। কথা ঠিক কিনা? রাতের খোদা বলতো রাত আমি বাড়াবো, দিনের খোদা বলতো না দিন আমি বাড়াবো। বাড়ানো নিয়ে কমানো নিয়ে খোদায় খোদায় মারামারি লাগতো, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ করা লাগতো না। তাহলে যেন আমাদের রব কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আমরা বিশ্বাসে রব আমাদের একজন, কোন সন্দেহ? একসাথে বলেন, সন্দেহ? উনি এমন একজন রব যে আপনি একটা ভাতের দানা খাবেন তা ওনার ইচ্ছাই হবে। বিশ্বাস আছে? একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না ওনার ইচ্ছা ছাড়া। বিশ্বাস আছে? তাহলে কালকে থেকে জমি ঠেলাঠেলি করেন না। কি কথা ঠিক কিনা? সুদের চিন্তা করবেন,
ঘুষ তো এখানে ঘুষ খাওয়ার লোকজন নাই, কারণ ওয়াজ যারা শুনে যারা করে তারা ওই লেভেলের না। আমাদের ওয়াজ শোনানোর দরকার হলে একবারে এসপি সাহেব থেকে শুরু করে এসপি অফিস, ডিসি অফিস, তারপরে সচিবালয়, এরপরে টিওন অফিস, এরপরে সরকারি আমলা চামলা কর্মকর্তা কর্মচারী যা আছে এ টু জেড, পিয়ন থেকে শুরু করে একবারে সচিব পর্যন্ত, একবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে জোর করিয়া শুক্রবারের দিন ইমাম সাহেব হুজুরের ওয়াজ ফার্স্ট টু লাস্ট শোনানোর বাধ্যতামূলক করার দরকার হলে কিছু হলেও চুরি চুপটামি এদেশে বন্ধ হইতো, কিন্তু তা তো হয় না। ওনরা যায় লাস্টে, আসে ফার্স্টে। টাইম পায় না বলে, টাইম পায় না, সারে টাইম পায় না, সার। প্রয়াগ গাংনির মুসলমান, গাংনি না না চুয়াডাঙ্গা, আচ্ছা গাংনি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেহেরপুর গাংনি, গাংনির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি, আমি বাস্তবতার নিরিখে বলতেছি, এগুলি আমাদের প্রয়োজন। আসেন, আমি যেই কথার দিকে যাচ্ছিলাম, আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা যারা আল্লাহতে বিশ্বাসী, আখিরাতে যারা বিশ্বাসী, কবরে যারা বিশ্বাসী, আচ্ছা বলেন হাসরের মাঠে দাঁড়াইতে হবে কিনা? পরপরে বিচার আছে কিনা? বিশ্বাস আছে তো? কিভাবে হবে আমি আপনাদেরকে আরেকটু পরিসংখ্যান দিব। ডানে বামে পিছনে সামনে আমরা অনেক লোক বসে আছি এখানে, ওলামা একরাম সহ, আমি সহ, মুরব্বানে একরাম সহ, আমার তরুণরা সহ, পর্দার আল মা বোনরা সহ সবাই আছি। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি একজন মানুষ, তার একটা সুরত আছে, সৌন্দর্য আছে, কাঠামো আছে, ওজন আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, সে জায়গা দখল করে আছে। কিন্তু ওনার থেকে যে একজনকে আল্লাহ নিয়ে চলে যাবে, ওনার থেকে একটা চেয়ার দেন, ওনার থেকে একজনকে আল্লাহ নিয়ে চলে যাবে, ওনার থেকে ভিতর থেকে নিয়ে চলে যাবে, তিনি অরিজিনাল চলে যাওয়ার পরে আমার এই বডিটা নিথর ভাবে পড়ে থাকবে। কথা ঠিক কিনা? তাকে যাকে নিয়ে গেল তিনি হলো অরিজিনাল ফরিদি সাহেব, ওনাকে নিয়ে গেছেন। নিছেন কে? আল্লাহর হুকুমে নিছেন। যে নিছেন তিনি মালাকুল মউত, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা, যাকে নিল সে 60 বছর আপনাদের ভিতরে ওয়াজ করলো, কিন্তু ভিতরের জন্য দেখেন নাই, খালি বাইরের জন্য দেখছেন, কায়া দেখছেন, কিন্তু ভিতরেরটাকে দেখেন না। তো ওনাকে নিয়ে গেল আল্লাহ, আল্লাহর হুকুমে আজরাইল নিয়ে গেলেন। তাহলে ওনাকে নিয়ে যা হলো উনি সত্য, যে নিল মালাকুল মউত ফাইন্নাহু মুলাকিকুম, সেও সত্য। যেই জগতে নিল কবর, ওই জগৎও সত্য। যার হুকুমে নিলেন আল্লাহ তিনিও সত্য। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই জন্য হাসর কায়েম হবে, হাসরে বিশ্বাসী হতে হবে আপনাকে আমাকে, কিয়ামতের মাঠের বিশ্বাসী হওয়া লাগবে। আল্লাহর আদালত বসবে, আল্লাহর আদালতে সেই দিন সবাইকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর আদালত বসবে বড় কঠিন। দুনিয়ার আদালত থেকে আইনের ধারা অনুযায়ী ফাঁক ফোকর দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আখিরাতে বিশ্বাসী, তোমরা শুনে নাও। সন্তানের প্রেমে পড়ে, সম্পদের মোহে পড়ে, সন্তানের মহাব্বতে পড়ে, সন্তানের মহাব্বতে পড়ে, আর সম্পদের প্রেমে পড়ে আং জিকিরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাইও না, আমি আল্লাহর জিকির থেকে মাহরুম হইও না, আমি আল্লাহর জিকির থেকে সরে যাইও না। সন্তান আর সম্পদের প্রেমে পড়ে। দুনিয়াতে যারা অবৈধভাবে সম্পদ অর্জন করে কোটি 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 হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়,
কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর জমিনে বাংলার 18 কোটি মুসলমান মানুষেরা তাদের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, সে আমার হক নষ্ট করেছিল, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে নিয়ে গিয়েছিল, সুইস ব্যাংকে জমা করেছিল, তার শক্তি দেখায় সে টাকা নিয়ে চলে গিয়েছিল, কিন্তু এখানে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ইয়া রাব্বি, দুনিয়াতে পাই নাই, আপনি সঠিক বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, আজকে আপনার আদালতে মামলা করলাম, আমার প্রাপ্য আমাকে বুঝাই দিতে বলেন। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কিন্তু যারা চুরি করলো তার উপায় কি? কি কথা কন না কেন? যারা চুরি করছে তার উপায়টা কি? যারা আগামীতে চুরি করবে তার উপায়টা কি? খালি করে শেষ করছে তা কিন্তু না, আগামীতেও চুরি হতে পারে। কি কথা কন না কেন? আগামীতেও হতে পারে, ইতিপূর্বেও হয়েছে, 50 বছরের ইতিহাসেও হয়েছে। ব্রিটিশরা যে চুরি করে নেই তা কিন্তু না। ব্রিটিশরা কি ভালো মানুষ ছিল? আমাদের সাথে জুলুম করেছে, অনেক বড় জুলুম করছে। পাকিস্তানের কি ভালো মানুষ ছিল? না না না, তারা ভালো ছিল না। তারা তাদের দেশের স্বার্থে আমাদের দেশের পণ্যের দাম বাড়াইতো, ট্যাক্স নিয়ে তাদের দেশ গঠন করতো, আমাদেরকে রাস্তা বানাই দিত না। একবারে সাধু সন্ন্যাসী তা কিন্তু না, দেখাবে বিরাট বড় ফাগরিওয়ালা মুসলমান, কিন্তু শয়তানের আড্ডি। কি কথা কন না কেন? তারা কি ভালো ছিল নাকি? জীবনেও না। আমার দেশের টাকা নিয়ে তারা দেশের রাস্তা করছে, কিন্তু আমার দেশের রাস্তা হইতো না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এখন যারা করেছে, অতীতে যারা করেছে, আগামীতেও যারা করবে, রব্বুল আলামিনের আদালতে এরকম 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ বলবেন, তুমি মামলা খালাস করো, আমার বান্দাদের পাওনাগুলি তোমরা মিটায় দাও। কথা ভালো করে আজ বুঝে যাবেন, পাওনা মিটায় দাও, পাওনা মিটায় দাও। তখন ফেরেশতারা আসবে, ইয়া রাব্বি, পাওনা কি করে মিটাবো, কিন্তু পাওনাদারের অভাব নাই। আল্লাহ বলবেন, ওই বান্দার আমল নামা থেকে পাওনাদারদের আমলগুলি দিয়ে দাও, আমল দিয়ে দিয়ে পাওনাদারের পাওনা মিটায় দাও। 18 কোটি মানুষের পাওনা দিতে 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 একেবারে আমল শেষ, আর কোনো আমল নাই, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। ফেরেশতারা আবার দেবে, ইয়া রাব্বি, পাওনাদার শেষ হয় নাই আল্লাহ, কিন্তু তার তো কোনো নেক আমল আর জমা নাই। কত বড় হতভাগা! নবীজি বলতেছেন, কিয়ামতের মাঠে এই লোকটা সবচাইতে বড় গরিব হবে, যার বুড়ি বুড়ি আমল নিয়ে কবরে গেল, কিন্তু কোনো নেক তার আমল নামে আর অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, পাওনাগুলি যদি মিটাইতে চাও তাহলে তোমরা আরেকটা কাজ করো, পাওনাদারদের গুনাহগুলি এ বান্দার আমল নামার মধ্যে চাপাই দিয়া পাওনা মিটাই দাও। আল্লাহর ফেরেশতারা গুনাহগুলি চাপাই দিয়া বান্দাদের পাওনা মিটাই দিবে। সেই দিন আমল নিয়ে যাওয়ার পরেও তাদের আমল শূন্য হয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, তারাই হলো কিয়ামতের ময়দানে সবচাইতে হতভাগা, কিয়ামতের ময়দানে সবচাইতে বড় হতভাগা, বদনসিব, কপাল পোড়া। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে উত্তম ধনী কে হবে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ ভালো জানে এবং নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একজন আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে উঠলো, কিন্তু উঠে দেখতেছে তার উহুদ পাহাড় পরিমাণ নেক জমা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলবে, ইয়া রাব্বি, উহুদ পরিমাণে নেক জমা হয়ে গেল, বিষয়টা বুঝলাম না, আমি এত নেক আমল তো আমি করি নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে, তুমি নেক আমল এত করো নাই, ঠিক আছে,
কিন্তু তোমার ইন্তেকালের পরে আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, তোমার নেক সন্তান নেক আপনজনেরা তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়াগুলি আমি আল্লাহ বাড়াইয়া আজকে কিয়ামতের ময়দানে তোমারে উহুদ পরিমাণ বাড়ায় দিয়েছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন দোয়ার দরকার আছে না নাই? না হাত উঁচা করে বলেন দরকার আছে না নাই? তাহলে কবর জিয়ারতের দরকার আছে না নাই? কোরআন খতমের দরকার আছে না নাই? বাড়িতে দুয়ার ইন্তজামের প্রয়োজন আছে না নাই? বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে করবেন, বেশি বেশি করে করবেন। আল্লাহর নবী বললেন এই উম্মতুল উম্মাহ দেবে না। ওদিকে তাকাইতে হবে না প্রিয় ভাই আমার দিকে একটু তাকায় থাকেন। আমি যাহা বলি খুব স্পষ্টভাবে বোঝানোর জন্য বলি। আমি স্টেজের মধ্যে যখন ওয়াজ করি তখন দেখি না কে আটটুসি, কে সরসিনা, কে ফুরফুরা, কে জামাত, কে কোন দল, কোন ব্যক্তি, আমি এটা চিনি না। আমি সবাই জানি আমরা সবাই মুসলমান, আমাদের কোরআন একটা, কথা ঠিক কিনা? রসুল ওনার আদর্শ, ডান হাত দিয়ে খাওয়া এটা রসুলের সুন্নত, এটা আমার জন্য যেমন সুন্নত সব মুসলমানের জন্য একই সুন্নত, কথা ঠিক কিনা? একই সুন্নত। প্রিয় উপস্থিতি, আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনীতির সাথে আমি সম্পৃক্ত না, এবং অপ্রিয় হলেও সত্য রাজনীতিক অনেক ব্যক্তিদেরকে আমি পছন্দ করি না। অপ্রিয় সত্য বলে হুজুর কারণ কি? আপনাদেরকে আজকে একটা ছোট্ট ঘটনা শোনাই। আমার পীর মুর্শিদ জীবনে দেখেন নাই কোনো রাজনীতিবিদের কাছে গেছেন। রাজনীতিবিদরা আমার পীর মুর্শিদের কাছে আসতেন, পিছনে কারণ হলো আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনে। ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্ববিখ্যাত ইমাম ছিলেন, হাম্বলি মাযহাবের ইমাম। 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলবেন না ভাই? 80 বার আল্লাহর নবীর সাথে স্বপ্নে দিদার হয়েছে। হে আস্তে আস্তে হচ্ছে, জোরে 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 জোরে। কতবার? 80 বার। ওনার এক আত্মীয় ওনার দাওয়াত করছে, সামনে কিছু খাবার উপবেশন করছে। জিজ্ঞেস করলেন, বেটা তুমি আমার আত্মীয়, তো খাবার কোথার থেকে আনছো? আমারও যখন আপনারা খাওয়াইছেন তখন কিন্তু জিজ্ঞাসা করি নেই, বেটা খাবার কোথার থেকে আনছো, খাবারের উৎস কি? আমার পীর মুর্শিদ আপনাদের টাকা জীবনে 1 টাকা কোনোদিন ধরেন নাই, এবং আপনাদের এই সম্পদগুলি উনি ওয়াকফ করে রাহেলিল্লাহ করে দিয়ে গেছেন। উনি কোনোদিন ওনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনি পাবেন না, উনি ওনার অ্যাকাউন্টেও কোনোদিন টাকা জমা কোনোদিনও করেন নাই। 1টা টাকা উনি আপনাদের ধরেনও নাই। আপনাদের টাকার খাবার উনি কোনোদিনও খান নাই, প্রমাণ দিতে পারবেন না। ওনার আলাদা একটা জমি ছিল, ওখানকার ধান, ওখান থেকে উনি খাবার খেতেন। আর একটা গাভী ছিল, ওই গাভীর দুধ খেতেন। ওই দুধ কোনোদিন বিক্রি করে বাকি শাকসবজি ওনার জন্য হতো। আপনাদেরকে আজকে মুজাহাদার একটা গোপন তথ্য জানাইলাম। উনি মুজাহাদা করতেন। আপনারা আমাকে টাকা দিবেন, হাদিয়া দিবেন, আমি কিন্তু দেখব না যে কে সুদখোর দিল আর ঘুষখোর দিল, এটা আমি দেখব না। টাকা দিছেন, আমি পকেটে ঢুকিয়ে ফেলছি। খাবার দিছেন, আমি খেয়ে ফেলছি। এটাকে মুজাহাদা বলে না। মুজাহাদার একটা স্তর আছে, এটা আমরা সবাই পারবো না। যদি আমি ওয়াজে বলতেছি, কিন্তু সবাই পারবো না, এটা আমাদের সবার পক্ষে সম্ভব না। এটা বিশেষ ওলিরা করতেন, যারা একবারে শেষ স্তরে চলে যাইতেন, তারাই মুজাহাদাটা করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের মুজাহাদা আপনাদেরকে শোনাই। মোরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, বুঝাইতে পারছি আপনাদেরকে? মোরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদারটা বুঝাইতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, বেটারা খাবার কোত্থেকে আনছে? বলে, হুজুর আমার বাড়িতে খলিফাতুল মুসলিমিন তিনি আমার কাছে কিছু খাবার হাদিয়া, কিছু অর্থ করে আমাকে দিয়েছিলেন গিফট, সেখান থেকে আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি।
ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বেটা এই খাবার আমার জন্য না, এটা আমি খেতেই পারবো না। বলে হুজুর কারণ কি? বলে শোনো, রাজা বাদশাদের অর্থ আর টাকার ভিতরে গরিবের রক্ত লেগে থাকে। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। রাজা বাদশা আমির উমরাদের টাকার ভিতরে গরিবের রক্ত লেগে থাকে, মাজলুমের রক্ত লেগে থাকে। বললেন বেটা এই খাবার আমার জন্য না, আমি এটা খেতেই পারবো না। যদি তুমি তোমার পক্ষ থেকে খাবার দিতে আমি খাইতাম। আমি কোনো রাজা আর বাদশার দরবারের খাবার খাই না। মাটি খুঁজে তালাশ করলেও ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো একজন আলেম খুঁজে পাবেন না। মাটি খুঁজে তালাশ করলেও হুজুর গাউসে পাকের মতো ওলি পাবেন না। তাম পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলেও খাজা বাবা আজমিরি আর একটা তৈরি করতে পারবেন না। কাজে পরিণত করা বড় কঠিন। এই জন্য সমালোচনা না করে আত্মসমালোচনা করে, আমার ভুল, নিজের ভুলেরটা আমি আজকে ফজর পড়ি নেই, আসর পড়ি নেই, আমি আজকে মিথ্যা বলে ফেলছি, আমি ওপরে গালি দিয়ে ফেলছি, গীবত করছি, এটা আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। এটা হচ্ছে তরিকা, তরিকতের গভীর তত্ত্ব। হুজুর কেবলা এগুলি শিখাইছেন আমাদেরকে। কি কথা মনে থাকবে? পীর কেবলা জান হুজুর এগুলি শিখিয়েছেন, বাবা এগুলি করো, আত্মসমালোচনা করো। প্রিয় ভাই আমার, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ রব্বুল আলামিন ডাক দিবে, যাও তোমার সন্তানদেরকে ডেকে নিয়ে আসো। বড় ছেলেকে ডাকা হবে, বেটা আমার তোমার সুখের জন্য আমি সুদ ঘুষ করে অন্যায় করে জমি জমা করছিলাম, বেটারে আজকে আল্লাহর দরবারে হাসরের মাঠে আসামি হয়ে গেছি। ওরে বেটা এই সম্পদের কারণে আজকে আমি গুনাহগার হইছি। ছেলেরে আজকের গুনাহের জিম্মাদারি তুমি কিছু ভাগ নিয়ে যাও। ছেলে ডাক দে বলবো, আব্বা জান অধিকার ছিল আমার আপনার কাছে, কারণ আমি আপনার সন্তান, লালন পালনের দায়িত্ব ছিল আপনার আব্বা জান। হালালে না হারামে এই বিষয়টা আমার উপরে ন্যস্ত ছিল না, এটা আপনার জিম্মায় ছিল আব্বা। আজকে আমি নিজের পাপের চিন্তায় পেরেশান। বাবা গো, আপনার গুনাহের জিম্মাদারি নেওয়ার সময় আমার নাই। আপনার আপন কেউ নাই, আপন কেউ নাই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি এই উঠেন কে, উঠেন কেন? পেশাবে ধরছে? না না, উঠা যাবে না, উঠা যাবে না ভাই, জরুরিয়াত ছাড়া উঠার দরকারটা কি? আমি বলছি না আমি বেশি রাত তো করবো না। আচ্ছা আমার কথা কি কোনো অপ্রয়োজনীয় কথা হচ্ছে? না 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 বলেন। আমার সবার জীবনের প্রয়োজনীয় কথা বলতেছি ভাই রে। আমি তো আপনাদের অনেকের বয়সের অনেক ছোট, নসিহত করার মতো যোগ্যতা তো আমার নাই, শুধু পরামর্শ দিচ্ছি যে আপনারা এই কাজ করতে পারেন। ওঠা যাবে না, বসতে হবে। আপনি একজন মাঝখান থেকে উঠলে আর এক ভাইয়ের মন নষ্ট হয়ে যায়, আর আল্লাহ রহমতের ফেরেশতারা ফিরে চলে যায়। আপনি বুঝবেন না, এখানে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা চারপাশ দিয়ে ঘিরে ধরে তারা নূরের পাখাগুলি বিস্তার করে আমাদেরকে ঢেকে দাঁড়িয়ে দিচ্ছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন হিলাকুজ জিকির, এই যে জিকিরের মজলিস, অনেকেই হাসি তামাশা করে, কিন্তু এটা কি পাগল পুগল নাকি? না না না,
হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, আল্লাহ রাসূলের পবিত্র জবানের কথা, জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। মদিনাতে কোনোদিন গেছেন? হজে যাওয়ার কেউ আছে এখানে? হজে যারা গেছেন বা মদিনাতে গেছেন, যদি না থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, মনোযোগ দেন। যদি কোনোদিন রওজা শরীফে যান, আল্লাহর হাবিবের রওজা শরীফের ডান পাশে একটু আগে একটা মিম্বর শরীফ আছে। ওই মিম্বার থেকে রওজা শরীফ পর্যন্ত নবীজি যেখানে রওজা শরীফ, এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হুজরা। এখানে তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে সংসার করতেন এবং অন্যান্য আম্মাজানরাও আশেপাশে থাকতেন ওখানে। বাম পাশে বামে জিব্রাইলের দরজা, এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। আর একটা দরজা আছে বাবুন নেসা, নারীরা ওই দরজা দিয়ে নবীজির কাছ থেকে পর্দার আড়াল থেকে মাসলা মাসাইল জানতেন। একসাথে বলবেন না মারহাবা? কারা আসতেন? নারীরা। জোরে বলেন, কারা আসতেন? কোথায় আসতেন? রসুলের দরবারে বাবুন নেসা দিয়ে আলাদা একটা পিছনের দরজা ছিল, ওই দরজা দিয়ে পর্দার আড়াল হয়ে নবীজির কাছ থেকে মাসলা মাসাইল যেতেন। নবীজি ঘরের ভিতরে থাকতেন, মহিলার এই পাশে এসে বসে নবীজির কাছে বিভিন্ন মাসলা মাসাইল বিষয়ে প্রশ্ন করতেন, নবীজি সমাধান দিতেন। এই জন্য মহিলারা ওয়াজে আসবে, মহিলারা ওয়াজে, কথা কর না, মহিলারা ওয়াজে আসবে, তারা ওয়াজ শুনবে। যদি এরা ওয়াজ না শুনে তাহলে আমাদের জাতি আগামী অন্ধকারে নিমজ্জিত হবে। আমার এই কথা শোনার পরে 100 মহিলার ভিতরে 10 জন হলো আমল করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উসুল জেনে নেন, মহিলারা আসবে। রসুল করিমের দরবারও মহিলারা ওইভাবে পর্দার আড়ালে বাবুন নেসা দিয়ে ঢুকতেন। আল্লাহর হাবিবের রওজা শরীফ রিয়াজুল জান্নাহ, দুনিয়া একটা জান্নাতের বাগান। এখানে যারা নামাজ পড়বেন বুঝবেন জান্নাতে নামাজ পড়েছেন। এখানে দোয়া করলে বুঝবেন আপনি জান্নাতের ভিতরে দোয়া করেছেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী আরো বলছেন হিলাকুজ জিকির ওয়া রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। এখন আপনাদেরকে বুঝাই, অনেকেই এই ওনার ব্যক্তিগত মতামতে বা ওনার বুঝে উনি বেদাত বলতে পারে, স্বাধীনতা আছে, বলার সুযোগ আছে, বলতে পারে। কিন্তু আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা যখন দোয়া করব তখন সবাই কার কাছে দোয়া করব? না বলবো খাজা বাবা আপনি আমাদেরকে দেন, প্রধানমন্ত্রী দেন, ডক্টর ইউনূস আপনি আমাদেরকে দেন, সুযোগ আছে? না, আমরা চাই কার কাছে? সবাই কার কাছে চাই? এই যে চাওয়াটা আল্লাহর কাছে, এই জিকিরটা কার? স্মরণ কাকে করতেছি? বারবার কাকে ডাকতেছি? আল্লাহ আপনি আমাদেরকে এটা দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে দয়া করেন, আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দেন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ বানান। এই যে আল্লাহ আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। এখন এক ভাই এসে যদি বলে যে এইভাবে দলবদ্ধভাবে দোয়া করা বেদাত, তাহলে আপনি কি বুঝলেন? বোঝা গেল তার ভিতরে অসুস্থতা আছে। কি কথা? যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে আমরা বেনামাজির সাথে জোর করতে পারতাম, কথা ঠিক না? তো আমরা করতাম না, এটা রাষ্ট্র করত। রাষ্ট্রীয় পুলিশ ব্যবস্থা থাকতো তখন পুলিশটা যেই লোক নামাজ পড়তো না, নামাজ বাদ দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে, তখন তাকে শোকজ করতেছে, তুমি নামাজের সময় কেন বুঝো, এত টাকা জরিমানা বা এতটা বেত্রাঘাত বা 1-2 ঘন্টা জেল জরিমানা, এরকম তারা উপস্থিত জরিমানা করত। যেটা সৌদি আরবে হয়, আফগানিস্তানে হয়। সৌদি আরবে ওপেন করে দিছে, মন চলে নামাজ পড়ুক, না বলে না পড়। হ্যাঁ, সৌদি আরবে নাই এখন। ওই নামাজের সময় ঝাপটা বন্ধ করে দিয়ে দোকানের ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে, এরকম আর কি। তো যাই হোক, কিয়ামতের আগে এই ধরনের অনেক কিছুই হবে যেটা আমাদের কিছু করার থাকবে না। তো খুব মনোযোগ দিন, কেউ যদি দোয়া না করে, জোয়া করার কিছু নাই, কিচ্ছু করার নেই। তাহলে এখন বলেন আমাদের দোয়ার দরকার আছে কিনা? প্রয়োজন আছে কিনা? করবো কিনা? ইনশাল্লাহ আমরা করব, আমাদের প্রয়োজনে করব। আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই, এই দোয়া নিয়ে যেহেতু আসছে তাহলে 2টা কথা বলে দিয়েছি।
মার কাছে বারবার চাইলে মা বেজার হয় না? হয়। আপনি যদি সকালে টাকা চান, মা 10টা টাকা দেন, দিছে। দুপুরে যা করলেন, মা 20টা টাকা দেন, দিছে। রাত্রে যা করলেন, মা 50টা টাকা দেন, দিছে। পরের দিন যা করলেন, মা আরো 50 টাকা দেন। তখন বেটা কালকে তোর 3বার টাকা দিয়ে আজকে আবার টাকা চাইস, গোলামের হুত। বুঝলেন ভাই? মা কিন্তু চাইতে গেছে। মা কি হয়েছে? চাইতে গেছে। পৃথিবীতে মার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা কেউ আপনাকে দিবে না। মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা বাবার চাইতে আপনাকে কেউ দেবে না। না, কেউ দিবে না। বলে কেমন? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই দিচ্ছি। আপনাদের বাড়িতে মুরগি আসেনি? আসে না? অনেকে মুরগি পালে না? তো মুরগির ডিম দিছে বাড়ির মহিলা, আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী মুরগিতে ডিম পাড়ার জন্য মুরগির ফ্যাটের নিচে ডিম দিছে। আচ্ছা, মুরগি কতদিন ডিমের উপরে বসে থাকে? আমি জানি না, আমার মনে নাই। তুমি বলেন তো। হ্যাঁ, বুঝাইতেছি, দাঁড়ান, সাড়া খাইলে। মুরগি ডিম তা দেয় কতদিন? 18-20 দিন। 18-20 দিনে ও কিন্তু বাহিরের খাবার টাবার খুব একটা খায় না। বুঝে যান আজকে, আহা মা কি জিনিস, মা বুঝে যান। যুবক, মাকে যারা ধমক দিস, বাবাকে যারা গালি দিস, তুই সমাজের নিকৃষ্ট জীব, কুত্তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষের বাচ্চা না, ও মানুষের জাতি না, ও মানুষই হতে পারে না। একটা মুরগি ডিম দেয়। কি জন্য ডিম দেয়? নিঃস্বার্থভাবে একটা মুরগি ডিম দিতে থাকে। তা দেয় সে প্রয়োজন সামান্য খাবার ছাড়া বেশি খায় না। ডিমের উপরে 24 ঘন্টায় সে বসে থাকে একভাবে, কারণ এই ডিম থেকে তার বাচ্চা আসবে। ডিম থেকে 18-20 দিন পরে বাচ্চা বের হলো। এই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে নিজে খাবার তখনও খায় না। দেখবেন আপনি খাবার দিছেন, ছোট খুদ না, আপনাদের দেশে কি বলে, খুদ আপনি ছিটিয়ে দিলেন। ছোট্ট মুরগি বাচ্চাদেরকে নিয়ে, মুরগির বাচ্চার মা মুরগি, এই দেখবেন খুদ নিজে খায় না, টুকরায়া পা দিয়ে সরায় তার বাচ্চাদেরকে খাওয়ায়। এটার নাম মা। নিঃস্বার্থভাবে মা কলিজার ভিতর থেকে সন্তানদেরকে ভালোবাসে। কি কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই মা মুরগাটা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। শুধু তাই না, যদি চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য, মুরগি এমন একটা ডাক দেয়, সমস্ত বাচ্চাগুলি সে পাখনার নিচে নিয়ে যায়। তারপরও যদি চিল ধরার জন্য আসে, ওই মুরগাটা নিজের জীবন বাজি রেখে ওই চিলের সাথে, শিয়ালের সাথে বা কুত্তার সাথে মারামারি করে। মুরগি জানে আমি শিয়ালের সাথে মারামারি করে পারবো না। তারপরও মা মুরগাটা নিজের বাচ্চা বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাইয়া তার সন্তান বাঁচানোর চেষ্টা করে। তিনি মা মা মা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যদি মাকে কষ্ট দাও, 1000 বছর ইবাদত হলেও জান্নাতের চেহারা দেখবা না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, লক্ষ কোটি বছরের বক্তব্যের জীবন আলো, আহা জান্নাত খুঁজে পাওয়া যাবে না, জান্নাত হবে না, জান্নাত হবে না। বন্ধুরে,
খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহর নবীর দরবারে একজন আশিক রাসূল ছিলেন, তার নাম ওয়াইস আল কারনী। ওনার জীবনী লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন উয়ুনুল হিকায়াত। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, খুব মনোযোগ দিবেন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আশিক রাসূল ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। দুনিয়ার ওই যুদ্ধ করা মুজাহিদ না, মুজাহাদার মুজাহিদ ছিলেন তিনি। দুনিয়া বিরাগী আল্লাহর একজন মাসুক পাগল ছিলেন তিনি। সুদূর ইয়ামানের কন নগরে তিনি বসবাস করতেন। আহা, হযরত ওয়াইস আল কারনী এত বড় বুজুর্গ ছিলেন, উনি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করতেন না। মানুষের উট দুম্বা ছাগল চড়াই দিতেন, রাখালগিরি করতেন। পয়সা দিলে খাবার খাইতেন, না দিলে না খেয়ে থাকতেন। ওনার জীবনের ভিতরে এসেছে আরবের বাচ্চারা খেজুর খাইয়া বিচিগুলি ফেলে দিত। ওই বিচিগুলি রাস্তা দিয়ে টোকাইয়া 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 কোন রকম সামান্য বিচিগুলি নিয়ে বাজারে নিতেন। ওই বিচিগুলি দিয়ে 2-1টা খেজুর ওনাকে দেওয়া হতো। ওই 2-1টা খেজুর এনে হযরত ওয়াইস আল কারনী নিজের জীবন কোন রকম বাঁচাইতেন। সারাদিন উনি না খেয়ে থাকতেন। দিনের ভাগের পরে একটা খেজুর দিয়ে ইফতার করতেন। এইভাবে 2-1 দিন পার হতো, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেন। তারপরও সারা রাত্র আল্লাহর সেজদা থেকে নিজে সরতেন না। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। বাড়ি ঘর বলে কিছুই ছিল না, একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন। কিন্তু তার একজন মা ছিল। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী বললেন, সাহাবীরা রে, যদি আমার ওয়াইস আল কারনীকে পাও, সুনানু সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবী বাবু ফাজাইল ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। ওয়াইস আল কারনীর ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম সহিহ মুসলিমে হাদিস লিখতে যায় লিখেছেন, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা রে, যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনীর সাক্ষাৎ তোমরা পাও, তাহলে ওয়াইস আল কারনীর কাছ থেকে দোয়া চেয়ে নিও। কারণ আমার ওয়াইস আল কারনীর দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা। আর যদি কোনোদিন আমার ওয়াইস আল কারনীর সাথে সাক্ষাৎ হয়, তাহলে ওয়াইসকে বলবা আমার গুনাহগার 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 উম্মতের জন্য দোয়া করার জন্য। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবীন নবীর হাদিস আমি বলতেছি বাবা, এটা আমার বানানো কোনো হাদিস না, ইমাম মুসলিম লিখেছেন। এত বড় ফজিলতের অধিকারী নবী বললেন, উম্মত সাহাবীরা রে, কেন না আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। আমার ওয়াইস দোয়ার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি বুঝলেন? বুঝে তারপরে বাড়ি যাবে। সেই ওয়াইস আল কারনীর এত দাম কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার মর্যাদার কথা বলতেছেন, অথচ সে একটা বারও আপনাকে দেখতে আসলো না। এ যুবক, তুমি শুনে যাও, একটা বারও সে দেখতে আসলো না আপনাকে। কারণ কি? তার এত মর্যাদা, তার সুপারিশে কিয়ামতের ময়দানে কোটি কোটি আপনার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কি আসতে না যাবে। আহা, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইস আমার কাছে আসতে পারে না, একটা শরীয়ত তার বাধা হয়ে গেছে। বলে, হুজুর কি? বলে, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, বৃদ্ধ মা, একা চলতে পারে না। ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। ওয়াইস আল কারনীর মা ছাড়া আর কেউ নাই, ওয়াইস আল কারনীর মা ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। আমার পাগল ওয়াইস
মাকে কাঁধে করে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস নিজে রান্না করে মারে খাওয়ায়, মারে গোসল করাই দেয়, মার কাপড় চোপড় ধুতে করে দেয়, মারে ঘুম পাড়ায় দেয়, মার চুল আশ্রয় দেয়, তেল লাগায় দেয়। সন্তানকে মা যেমন আদর করে, সেবা করে, যত্ন করে, আমার ওয়াইসাল কান্নি তার মার ওইভাবে সেবা করে। একবার জোরে বলে আল্লাহু আকবার, নানা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদের কাছে এক ভদ্রলোক গেছে, তার বাড়ি রাজবাড়ি বালিকান্দি, মারা গেছে। আমি তখন স্টুডেন্ট। আমাকে একদিন বলতেছে, ভাইজান আমি গেছি কিন্তু আমি যুবক। হুজুর কাছে গেলাম, হুজুর আমি মুরিদ হব। তো হুজুর বললেন, বাবা মা আছে? বলে হ্যাঁ হুজুর আছে। বাবা তোমাকে মুরিদ করা যাবে না। বলে হুজুর কেন? তুমি তোমার মার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আসবা। তো উনি বলতেছেন যে আমি পরের তারিখ আবার গেলাম, আম্মার কাছ থেকে অনুমতি নিলাম, মা বলল যাও। তো মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াইলাম। হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করলেন না, কিন্তু বায়াত করাই দিলেন। তো আমি দাঁড়াই রইছি, তেমন সময় এক ভদ্রলোক ফল টল দিয়ে কিছু ভালো জিনিস হুজুরের জন্য হাদিয়া আনছে, আমরা নজরানা বলি। তো নজরানা নিয়ে আসছে। তো হুজুরের সামনে সারেং সাহেব ছিল, ফরাদ ভাইয়ের আব্বা। তো সামনে আনার পরে হুজুর আস্তে করে বাম দিকে মুখ ঘুরাই। তো উনি বলতেছে, হুজুর এই লোকটা অনেক দূর থেকে আপনার জন্য কিছু ভালো ভালো খাবার টাবার ফল ফ্রুট নিয়ে আসছে, একটু দোয়া চায়। হুজুর আবার ডান দিকে মুখ ঘুরাই, আবার বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আপনার দোয়া চায়। হুজুর আবার বাম দিকে মুখ ঘুরে আরেকজনের সাথে কথা বলে, ওনার দিকে তাকায়। তো আবার শানেক সাহেব বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, লোকটা দোয়া চায়। তো হুজুর কেবল এবার জালালি হয়ে বলেন, বাবা ওনাকে বাড়ি নিয়ে ওনার খাবার ফেরত নিয়ে যেতে বলেন। ওনার মাকে খাইতে দেয় না, উনি আমাকে খাইতে দিতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন জাকেরদের হালত, হুজুর বলছে থাবা দিয়ে ধরছে সবাই, কলার টলার টাইনে ধরে মাইরিয়ে ফেলাই দিবে। এই মেয়ে আপনি করছেন কি? তো লোকটা বলতেছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমি মা বাবার খাইতে দিয়ে নিয়ে জুদা হয়ে গেছি, আমি হুজুরের কাছে খাবার নিয়ে এসে। তাড়াতাড়ি যা, বেরোন এখান থেকে, দূর হয়ে যা, আপনার এখানে কোনো জায়গা নেই। তো কেউ যদি হুজুরের মুরিদ হয়ে থাকেন আর বাবা মার খেদমত যদি না করে থাকেন, তাহলে আটটুসি আপনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই কথা কেমন? আপনাকে কে যাইতে বলছে এখানে? কে মুরিদ হইতে গেছে আপনারে? যাকে হইতে গেছে কেডা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি হলো বাস্তবতা। বহু ঘটনা এরকম হুজুরের জীবনীতে আসছে। হুজুর কেবল বরদাস্ত করতে পারতেন না কেউ যদি মা বাবার হক আদায় না করতেন। হুজুর তার চেহারার দিকে তাকাইতেন না। আলেম ওলামারা হুজুর কেবলার কাছে গেলে ওলা আলেম ওলামাদেরকে হুজুর পাঠিয়ে দিতেন, বাবা বাড়ি চলে যান, আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। কি কথা কন না কেন? আমি কি বাড়ায় বলতেছি? আমি আমার হুজুরের জীবনে এক চুল বাড়ায় বলি না, কারণ কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব আছে। কয় টাকা দিবেন আমাকে? কত কোটি টাকা দিবেন? হ্যাঁ, কত হাজার কোটি দিবেন আপনি আমাকে? কত হাজার কোটি দিবেন? পৃথিবীর বাদশা বানাই দিতে পারবেন না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচাইতেও পারবেন না। অতএব ফাও ওয়াজ করে আমার জীবনে কোনো লাভ নাই। অতএব যেটা সাক্ষা বিশুদ্ধ এটাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? এর বাহিরে কোনো আলেমের যাওয়ার সুযোগ নেই, কখনোই নেই। যেটা সাক্ষা পাক্কা সঠিক ওটাই বলতে হবে। যেটা ভুল সেটা ভুলই বলতে হবে, যেটা রাইট সেটা রাইট বলতে হবে, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। যদিও পৃথিবীতে অন্যায় ন্যায় অন্যায় সব মিলেমিশেই আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। এখানে কি সবাই ফজরের নামাজ পড়ছে? হ্যাঁ, কথা কন না কেন? সবাই পড়ছে? এশার নামাজ কি সবাই পড়ছে? এই গ্রামের মানুষ কি 100% নামাজ পড়ে? না, পড়ে না। তাহলে সবার ভিতরে ভুল আছে, কথা ঠিক কিনা? তো ভুলকে ভুলই বলতে হবে, যদিও ভুলের মধ্যে আছে, কিন্তু ভুল মানতে হবে। আমি অন্যায় করছি, ধরেন আমার এটা ভুল, স্বীকার করতে, ভাই এটা আমার ভুল আছে,
কথা ঠিক কিনা? এটা আমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে, এটা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন আমার। ভুলকে ভুল স্বীকার করতেই হবে, সঠিকটাকে সঠিক বলতে হবে, না এটা ঠিক আপনাকে বলতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এরকম অনেক ঘটনা হুজুরের জীবন থেকে আমরা বলতে পারি। হযরত ওয়াসাল কারনির মা ওয়াইস ছাড়ার কেউ নাই। নবী বললেন মাকে রান্না করে ওয়াসাল কারনি খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, অন্ধ মা বিছানা বিছায় দেয়। মরুভূমি মরুদ্যান দেশ বিদেশ যেখানে ওয়াসাল কারনি যাইতেন কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন। বৃদ্ধতার কারণে সুদূর ইয়ামান থেকে আমার ওয়াইস মদিনাতে ইচ্ছা থাকার পরও আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে? আর একটু সময় চলবে? হ্যাঁ, কেবল ফোনে 11টা বাজে, আর 15 মিনিট চলুক ইনশাল্লাহ। সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। না আবার এই স্লোগানে অনেকে বেজার হইতে পারে, না বেজার হবেন না, আপনাদেরকে বুঝাই। জমিন কার? আল্লাহ। আসমান? আল্লাহ। সবই কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি? জোরে বলেন। এই শব্দটাকে আমরা লাগাইছি? কে লাগাইছে? আল্লাহর পরেই রসুলের শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ মানার পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানতে হবে। বলে হুজুর কোন দলিলে? কোরআনের দলিলে। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং এরপরেই আমার রসুলের উপর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আমি আল্লাহর উপরে, আমার পরেই আমার রসুলের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে কি? জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন। লা ইলাহা, তারপরে এই কালেমা আবার একদল আছে কবে যে এটা শিরিকি কালেমা। শিরিক হইছে আল্লাহর পরে মুহাম্মদ লাগানো যাবে না, এটা আর এক অসুস্থ, এটা একবার পুরি অসুস্থ। কথা ঠিক কিনা? ওনারে পাপ লাগানো দিয়ে সিট খালি দিয়ে ওখানে পাঠাই দিবেন যে ভাই সব তুমি ওখানে চলে যাও, তোমার আর দরকার নেই, তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না। তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না। হুজুর কোন দলিলে? ইমাম হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তামঈজ সাহাবা একটা কিতাব লিখছেন, আমার ঘরে আছে। শুধু একটা হাদিস আনার জন্য কিতাবটা আনছি। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস লেখেন
রাসূল কারীমের সাহাবী আবু বারদা রাদিয়াল্লাহু আনহু, আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে সাহাবা একরামের কাছে যায়, বলেন এ সাহাবীরা মুহাম্মদ কোথায় আছে বলো। খুব মনোযোগ দিয়েন, তখন ঈমান আনে নাই। বলে মুহাম্মদ কোন জায়গা বলো। বলে আমাদের নবী পাহাড়ের পাদদেশে ছায়ার নিচে বিশ্রাম করতেছেন। ইমাম হাজার আসকালানি আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর জীবনী লিখতে যায় লেখেন, সাহাবী হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে গেলেন, যা বলেন হে মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন, মানুষের মাঝে কিসের কথা বলেন আপনি বলেন। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কালেমার দাওয়াত দেই। নবী সাহাবী আবু বুরাইদা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আর কিসের দেরি করবেন, আমার ওই কালেমা পড়ায় দেন। আর জোরে বলেন আমার ওই কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আমারে পড়ায় দেন। এই জন্য আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আমার রসুলের উপরে ঈমান আনা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে মানবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অমনি মানবেন। আচ্ছা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে মিথ্যা বলছে? হ্যাঁ বুঝে বলতেছেন তো? জোরে বলেন, বুঝে বলতেছেন? আচ্ছা সাহাবীরা কি আল্লাহ দেখছিল? আপনারাও দেখছেন, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, তাহলে বিশ্বাস কেমনে করছেন? কে কইছে আল্লাহ আছে? কইছে কেটা? জোরে বলেন। আজকে সূত্র বুঝাই দিয়ে যায়, সাহাবীরা যে আল্লাহ বিশ্বাস করছে কারে দেখা? জোরে বলেন না পাথর দেখা? কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহ রসুলের কাল মুবারকে, এটা কি দেখা গেছিল? আল্লাহ যে নাজিল করছে এটা কি দেখা গেছে? রসুল করিম বলছেন যে আল্লাহ এই আয়াত দিছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিছে। সাহাবীরা ঈমান আনছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা নামাজ বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা আখিরাত বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীদের পুরা জিন্দেগি ছিল নবী দিয়া। এজন্য ইমরান মাযহারি বলে গেছে কোরআনের একটা আয়াতে সূরা নিসার 80 নম্বরে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হে বান্দারা আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? এই সহজ কথাটা বুঝে যাবে। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। এই জন্য কাজী নজরুল কতই না চমৎকার ভাবে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেশে। আল্লামা ডক্টর ইকবাল ঠিক তখনই জামাবে শিকওয়াতে পাকিস্তানের লাহোরে বসে তিনি লিখতেছিলেন, কে वफा तूने मोहम्मद से तू हम तेरे ये जांच ही किया लौह कलम तेरे। যদি তুমি রসুলের গোলাম হতে পারো তাহলে লৌহ কলম সবকিছুই তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ বলে দিয়ে যাই, কিয়ামতের ময়দানের কথা বলছিলাম। হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন আমার উম্মত তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। আমার পীর ভাইরা ভালো করে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন তিন জায়গা। জোরে বলেন কয় জায়গা? তিন জায়গা কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। প্রথম নাম্বার, যখন আমল নামা ওজন করা হবে, আমল নামা যখন ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, কি মনে হয় ওজন হবে না?
হবে নি? হবে। আমলনামা ওজন করা হবে, ঠিক তখন নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? সমস্ত মানব গোষ্ঠী পেরেশান হয়ে যাবে, হায় হায় আমার কি আজ হালত হবে। সন্তান মায়ের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, বন্ধু বান্ধবের খবরই খুঁজে পাওয়া যাবে না। সেই সময় ওজন নাকি ওজন পাল্লা হবে। আল্লাহ নবী বলেন, উম্মত কেউ কারো খোঁজ সেই দিন নেবে না, কিন্তু আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমি নবী ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হতে চায়, আমার আশিক উম্মতের নেকের পাল্লার কাছে দাঁড়ায়া আমি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার অংশটুকু আমি তার নেকের পাল্লার উপরে রেখে দিব, সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে। ও দাদু আমি কিন্তু সিনে সারিনি এখন, আরে বুড়া রে মন পাইছে দিছি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হায়াত দারাজ করুন। এরা হুজুর কেবলার প্রবীণ মুরিদ না? এখানে আরো অনেকে আছে মাশাআল্লাহ। অনেক আগে আসছিলাম দাদুর এখানে, মাহফিল টাফিল আমার সাথে থাকতেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে। কষ্ট হচ্ছে? চলবে? শ্রেষ্ঠ নবী, কিন্তু তুই ভিডিও করতেছস? আচ্ছা কর। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা সরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। ওই কিয়ামতের মাঠে আমার রাসূল বিনা আর উপায় নাই। কথা কন না, ঠিক কি না? এই জন্য আমার হুজুর বলতেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর শাফায়াত বিনে উপায় নাই। সেদিন নেকের পাল্লাগুলি ওজন হালকা হতে থাকবে। প্রিয় নবীজি বলতেছে, উম্মত আমি মিজানের পাশে দাঁড়ানো সবাইকে ভুলে যাবে সেই দিন, কিন্তু আমি রাসূল তোমারে ভুলব না। এখন দুনিয়াতে যে উম্মত নবী ভুলে যাবে, কিয়ামতে ওই নবী উম্মতকে মনে রাখবে না, ঠিক কিনা? এই জন্য হুজুর কেবলা বললেন, বাবা এশার নামাজ পড়ে ঘুমোতে যাওয়ার আগে 500 বার দুরূদ পড়ো, কারণ এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। এই জাকের ভাইরা খালি বিড়ি টানেন না? হ্যাঁ, উচিত কথা। আমি কাউরে ছাড়ি না, আমার কাউরে ছাড়াছাড়ি নেই, এগুলো আজকে ছেড়ে দিবেন। পায়ে হাত দিয়ে বলতেছি, আপনি আমার ভাই, আপনাকে আল্লাহর দিকে ডেকে না আমার দায়িত্ব। আপনারা আমাদেরকে সর্বোচ্চ আদর করেন, সর্বোচ্চ ভালোবাসা আপনারা আমাদেরকে দেন। আপনার অনেক কষ্টের টাকা আপনি আমাকে হাদিয়ে দিবেন, তা আপনাকে আমি আসল পথে ডাকবো না তো নকল পথে ডাকবো নাকি? হুজুর কেবলা বললেন, বাবা এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ তুমি পড়ো, কারণ তোমার জীবনের শেষ রাত হতে পারে, আর কোনোদিন তুমি ঘুম তোমার নাও ভাঙতে পারে, জীবনের শেষ ঘুম তোমার হতে পারে। বাবারে এশার নামাজ পড়ে 500 বার দুরূদ আমার রাসূলকে তুমি হাদিয়া দাও। বাজানো আমার হুজুর কেবলা বললেন, বাবা
500 বার দুরূদ তুমি যদি হাদিয়া দিতে পারো, মেহেশ্বরের মাঠে আল্লাহর নবী দুরুদের বিনিময়ে তোমাকে কাছে ডাকবে, তোমার মিজানের পাল্লার পাশে নবী দাঁড়াবে। এই জন্য দুরূদ শরীফ ছাড়া যাবে না। রাজি আছেন না? না আছেন? 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 আমার পীর ভাইরা আসেননি? শুধু পীর ভাই না, সব উম্মতের জন্য একই দায়িত্ব। কথা ঠিক কিনা? শুধু পীর ভাই না, সব উম্মত যেই দুরূদ শরীফ পড়বে আপনি সেই কিয়ামতের রাসূল